তো বন্ধুরা এখন বিকেল প্রায় 3টে বাজতে যায়। সবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। মেঘ স্কুলে গেছিলো, তাকে নিয়ে গেছিলাম। তো নিয়ে এসে খেতে দেরি হয়ে গেল। তো বাসনগুলোকে পুকুরে ভিজিয়ে দেবো। এই যে দেখো কদিনের বৃষ্টিতে পুকুরে জল থই থই করছে। বাসনগুলো পরে মেজে নেবো, এখন একটু ভেজানো থাক। এই যে দেখো আমাদের মিনি ভাত খাচ্ছে। চলো বন্ধুরা, আমাদের বাগানে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারবো। এই যে আমার মেয়ে আর আমি দুজনে যাব পেয়ারা পাড়তে, আমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মান গাছ। এর এক একটা পাতা পুরো ছাতার মতো। এই যে দেখো বর্ষায় মাথায় দিলে আর জল পড়বে না, কত সুন্দর হয়েছে দেখো মান গাছ। পাতাগুলো বেশ বড় বড়, দেখো না? এটা ছাতা বানিয়ে নিতে হবে। আসো গাছের কাছে এসো, কত পেয়ারা হয়েছে দেখবে। এসো, এই যে দেখো কত পেয়ারা হয়েছে। এই যে বড় বড় হয়ে গেছে, অনেকদিন আসা হয়নি বাগানে, তো তাই পেয়ারাগুলো বড় হয়ে গেছে। এদিকে এসো, তুমি একটু বড় করে দেখাও। এই যে দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে দেখো। এই যে মোনা ধরো। আমার কাছে কয়েন আছে বলে তাই জন্য আমি রাখছি। অনেকদিন বাগানে আসা হয়নি, তার জন্য এতগুলো পেয়ারা হয়ে গেছে পাড়ার মতো। ধরো দেখো এই গাছটায় পেয়ারা পাড়া হয়ে গেছে। আরো একটা গাছ আছে, সেখানে হয়েছে কিনা দেখবো। আমার মেয়ে তো নিতে পারেনি, তার অবস্থা দেখো। তো এদিকে প্রচুর গাছপালা জঙ্গল, তো প্রচুর মশা কামড়াচ্ছে। আর পেয়ারা পাড়তে এসে কিছু আনেনি, আবার এই যে ঘর থেকে আবার গামলাটা নিয়ে এলো। খাবে সব। দেখো এখানে আরো একটা পেয়ারা গাছ, অনেক পেয়ারা ধরেছে। যদি তোলার মতো হয় তাহলে পেয়ারাগুলো তুলে নেব। পেয়ারাগুলো পাখিতেই খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। বন্ধুরা দেখো, সে গাছে এত বড় বড় পেয়ারা হয়েছে। এমনিতে এই ছোট গাছে না এত বড় বড় পেয়ারা পাখিতে খেয়ে ফেলে দিয়েছে। এত বড় পেয়ারাটা পাখি খেয়ে নিয়েছে। গাছটার তো উপরের দিকে পেয়ারা আছে, না উঠলে পারা যাবে না। আমি নিচ থেকে দেখতে পাচ্ছি না, যে দুটো মাত্র পেয়েছি। গাছটা যদি শুকনো থাকতো আমি উপরে উঠতাম, গাছে উঠে পেয়ারা পারতাম। একটা আছে উপরে আছে, কিন্তু আমি হাত দাম লাগবে তাই জন্য। দেখো বন্ধুরা, পেয়ারা গাছের পাশে এই যে আমাদের চালতা গাছ। কত বড় চালতা গাছ, অনেক চালতা ধরেছিল, সব তো ঝরে পড়ে গেছে। ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে, এই যে দেখো, দেখতে পেয়েছ? ওই যে একটা বড় চালতা ধরে আছে। অনেক ফুল হয়েছিল, চালতাও ধরেছিল, সব পোকা লেগে ঝরে গেছে। অল্প আছে, ভেতরে ভেতরে আছে, তো পাতার ভিতরে দেখতে পাচ্ছি না। আমাদের বাড়িতে মোটামুটি সব রকম ফলের গাছ আছে, জামরুল গাছ আছে, লিচু গাছ আছে, তারপরে লেবু তো অনেক রকমের আছে।
এই যে এখানে কুল গাছ আছে, আম গাছ আছে। তো যখন যেমন সিজনের ফল হয় তেমন আমাদের বাড়িতেও আমরা ফল পেড়ে খাই গাছ থেকে। তো বন্ধুরা, পেয়ারা তো পাড়া হয়ে গেল, বাড়িতে গিয়ে কাটবো, সবাই মিলে খাওয়া হবে। চলো দেখাবো তোমাদের। বন্ধুরা দেখো, টিপ টিপ বৃষ্টির জন্য চারদিকে তো কাদা হয়ে গেছে আর ইটগুলো শ্যাওলা পড়ে গেছে, পা প্রচণ্ড স্লিপ করছে। ইটগুলোতে প্রচুর শ্যাওলা পড়েছে, পা প্রচণ্ড স্লিপ করছে, আস্তে আস্তে। তো বন্ধুরা, এই যে দেখো পেয়ারাগুলো ধুয়ে নিয়েছি, কাটবো। তো বন্ধুরা, এত কষ্ট করে গাছ থেকে পেয়ারাগুলো পেরে আনলাম, কেটে দেখি পেয়ারার ভেতরে পোকা। কষ্টের ফল সব বৃথা গেল। আরেকটা কাটবো। এবছর পেয়ারায় প্রচুর পোকা হয়েছে, অন্যান্য বছর এত পোকা হতো না। এটা ভালো আছে। পেয়ারাগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে নেবো, নিয়ে বিট লবণ দিয়ে মাখিয়ে খাবো। তো বন্ধুরা, দেখতে এত পেয়ারা, কিন্তু সব পেয়ারাগুলোতেই পোকা। একটা পেয়ারা ভালো পড়েছে, এই যে কেটে নিয়েছি, এটা বিট লবণ দিয়ে মাখাবো। এই যে বাটির মধ্যে বিট লবণ আছে, মাখাবো। কি আর করা যাবে, পেয়ারা তো পেড়ে আনলাম, যদি পোকা পড়ে তো কিছু করার নেই। একটাই ভালো পেয়েছি, এটা সবাই মিলে খাবো। এখনো গামলার মধ্যে অনেক পেয়ারা আছে, আর বেশি কাটবো না। মিষ্টি আছে কিন্তু পেয়ারাগুলো খুব সুন্দর। তো বন্ধুরা, তোমরা পেয়ারা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর লাইক শেয়ার করতে ভুলো না, আর অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।